ব্যাক টু সোনালিস চকমা চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি অনেক কষ্ট করে এখানকার তাইওয়ানের এই শুকনো মাছ পেয়েছি। তো সেই জন্য চিন্তা করলাম একটু শুকনো মাছ রান্না করে আলু দিয়ে। অনেক বছর ধরে খেতে পাচ্ছি না, তাই চিন্তা করলাম একটু আজকে রান্না করে খেয়ে খাবো। সো আমার আজকের উপকরণগুলো কিন্তু একটু ডিফারেন্ট, সো আপনারা এখান থেকে নিতে পারেন, আর আমি আবার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকেও কালেক্ট করতে পারেন। তো এখন আমি রান্নার প্রসেসিং শুরু করব। তো আমি এখানে রেখেছি হচ্ছে একটা পাত্র রেখেছি, গরম করে তেল 1 টেবিল স্পুনের মতো দিলাম। তারপরে একটু করার পরে আমি চপড অনিয়ন, তারপরে হচ্ছে গার্লিক পেস্ট, রসুন বাটা আর কি, তারপরে হচ্ছে লেমন গ্রাস পেস্ট, তারপরে জিঞ্জার আদার বাটা, তারপরে হচ্ছে কোরিয়ান্ডার সিডস, আর হচ্ছে একটু হলুদের গুঁড়া কালারিংয়ের জন্যে, আর হচ্ছে মশলা cumin seed পাউডার, তারপরে হচ্ছে চিলি পাউডার লাল মরিচের গুঁড়া। তারপরে আমি একটু নেড়ে ছেড়ে সামান্য আর আমি এই লেবুর পাতা দিয়ে দেব। লেবুর পাতা দেওয়ার পরে আমি আবার আমার সয়া সস রেখেছি, আমি ওই সয়া সস অ্যাড করবো। অ্যাড করে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু নাড়বো। এটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব প্রিয় শুকনো মাছ রান্না, আপনাদের কাছে হয়তো সবার প্রিয় হবে আশা করি। তারপরে এটা নেড়ে চেড়ে আমি একটু 2 ml মতো পানি অ্যাড করবো, যাতে পুড়ে না যায় মশলাগুলো। একটু নেড়ে চেড়ে আমি আবার এটাকে সুন্দরভাবে এখানে যে কোরিয়ান্ডার লিফের যে পোড়াগুলো আছে ওগুলো অ্যাড করলো। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দেখে 3 মিনিট কষাবো, 3 মিনিট কষাবো। 3 মিনিট কষানোর পরে আমি আমার এই মশলাটা একটু নেড়ে চেড়ে আলুগুলো অ্যাড করব। আমি কিন্তু ফার্স্টে আলুগুলো অ্যাড করছি, আমি আগেভাগে আমার এই মাছগুলো অ্যাড করবো না, কারণ মাছগুলো বেশি নরম হয়ে যাবে। তো এটা মিক্স করার পরে আলুগুলো মিক্স করার পরে একটু কষাবো আলুগুলো আগে, তারপরে আমি আমার এই শুকনো মাছগুলো অ্যাড করব। তো বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি এইটার সাথে সাথে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই, লাইক করে নাই, কমেন্ট করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক করিয়েন, কমেন্ট করিয়েন। তো এখন আমি আমার শুকনো মাছগুলো অ্যাড করব, ড্রাই ফিশ। It's very delicious in Bangladesh. তো একটু নেড়ে চেড়ে আমি এখানে কিন্তু পানি থাকে, ওই পানিটা আমি শুকাবো। তো ওই পানিটা শুকানোর পরে আমি 300 ml এর মতো পানি অ্যাড করবো, 300 ml of water. Then stir them a little. তারপরে আমি সুন্দর করে ঢাকনা দেখে ফার্স্টে কিন্তু আমি যতক্ষণ না পর্যন্ত মানে পানিটা উতরাবে ততক্ষণ না পর্যন্ত আমি হাই হিট করব। তো হাই হিট করে তারপরে আমি লো হিট করে 15 মিনিট সিদ্ধ করব, 10 to 15 মিনিট আর কি। বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, এক্ষেত্রে ওই মাছগুলো নরম হয়ে যাবে। তো আমার রান্নাটা দেখতে পাচ্ছেন, কালারটা সুন্দর হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকনো মাছ রান্না। তো শুকনো মাছ অ্যাকচুয়ালি এভাবে রান্না করে আমাদের দেশে। তো আমি একটু সুগার দিয়ে দিচ্ছি, সিজনিং পাউডার।
তো আমি অবশিষ্ট একটু গার্লিক পেস্ট রেখেছি, পেঁয়াজ চপ মানে পেঁয়াজ ওইগুলো একটু রেখেছিলাম। তো আর হচ্ছে কোরিয়ান্ডারের পাতা, ওই আবার এই লেবুর পাতা রেখেছি, ওগুলো একদম সিজনিংয়ের লাস্টের দিকে দিয়ে দিচ্ছি, কারণ আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। আমি যে সিজনিংগুলো অ্যাড করে দিলাম, তো সিজনিংগুলো অ্যাড করে দিয়ে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি চুলার যে হিটটা অফ করে দিব। আর তার সাথে আমি একটু চুলার হিটটা অফ করে দেওয়ার আগে আমি একটু টেস্ট করে দেখব আমার লবণ হয়েছে কিনা। আমি অ্যাকচুয়ালি লবণ এখানে অ্যাড করি নাই, কারণ আমি সয়া সস ইউজ করেছিলাম, সেই জন্য লবণ অ্যাড করি নাই। আপনারা যদি সয়া সস অ্যাড না করেন তাহলে লবণ অ্যাড করতে পারবেন। তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন হিট এই চুলাটা অফ করে দিচ্ছি, তারপরে সার্ভ করছি। আপনারা এটা এই ভাতের সাথে খেতে পারবেন, লাঞ্চ বা ডিনারের খেতে সুস্বাদু শুকনো মাছ রান্না। অ্যাকচুয়ালি আমাদের কাছে তো সবার কাছে প্রিয় এটা, যার বলার মতো না। শুকনো মাছ বললেই আমরা তো হুড়মুড়ে পড়ে যাই, শুকনো মাছের রান্না। তো আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে। I hope you will like it, and please subscribe my channel, like, comment, share. So I hope you like it. So thank you, thanks for watching. ভালো থাকেন, সুস্থ থাকেন। তো নেক্সটে দেখা হবে নতুন ভিডিও দিয়ে। সো বাই বাই, টাটা।